হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে এই আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ফর্মটি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফিল আপ করে দেখাবো। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করি এই ভিডিও। তো সর্বপ্রথমে আপনি আপনার এই ফর্মটিতে একটি এই ধরনের কিউআর কোড দেখতে পাবেন, বারকোড দেখতে পাবেন। তারপরে আপনি এই উপরের দিকে একটি তারিখ দেখতে পাবেন। তো তারিখটি এটি আপনি যেদিন জমা দিবেন অথবা যেদিন আপনি জমা করবেন সেই তারিখটি আপনাকে এখানে বসাতে হবে। প্রথমে দিতে হবে দিন, তারপরে দিতে হবে মাস, তারপর দিতে হবে বছর। তারপরে রয়েছে আবেদনকারীর তথ্য। তো এখানে নিচে আপনি দেখতে পাবেন আপনার আধার নাম্বার দেওয়া রয়েছে। তারপরে রয়েছে আপনার নাম। তারপরে আপনি দেখতে পাবেন আপনার রেশন কার্ড নাম্বার। এই তিনটি আপনি উপরে দেখতে পাবেন। তারপরে আপনার রয়েছে রেশন কার্ডের বিভাগ। আপনার রেশন কার্ডটি কী ক্যাটাগরি রয়েছে সেটি কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তো এখানে আমার পিএইচএইচ ক্যাটাগরির বটে, তাই এখানে পিএইচএইচ এটিতে টিক রয়েছে। তারপরে আপনি দেখতে পাবেন আপনার আধার সংযুক্ত মোবাইল নাম্বার। এখানে যদি আপনার মোবাইল নাম্বারটি না দেওয়া থাকে তাহলে আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটি লাগাবেন এবং তারপরে আপনি দেখতে পাবেন আপনার লিঙ্গ, আপনি পুরুষ না মহিলা, এটি কিন্তু অটোমেটিক টিক করাই থাকবে। তারপরে আপনি পরের অপশানে দেখতে পাবেন আপনার জন্ম তারিখ, এগুলি কিন্তু লাগানোই থাকবে। তারপরে আপনার রয়েছে পরের অপশানটিতে রয়েছে সম্পূর্ণ বাড়ির ঠিকানা। এটি যদি আপনার দেওয়া থাকে তাহলে কিন্তু আর করার কোনো প্রয়োজন নেই, আর যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে এই বড় ঘরটিতে আপনাকে একের পর এক লিখতে হবে। পরে অপশানটিতে রয়েছে জেলা। তো আমার জেলা যেন পুরুলিয়া, তো এখানে পুরুলিয়া লেখা রয়েছে। ব্লক পাড়া, তারপরে গ্রাম পঞ্চায়েত দেওয়া রয়েছে। তারপরে আপনার দেখতে পাবেন পরিবারের প্রধানের নাম। এই অপশানটিতে আপনার পরিবারের প্রধানের নামটি দেখতে পাবেন। আপনার যেটি বটে সেটি কিন্তু আপনার এই অপশানটিতে দেখতে পাবেন। তারপরে পরিবারের মোট সদস্য সংখ্যা, পরিবারে আপনার কতজন সদস্য রয়েছে সেটি কিন্তু আপনি এখানে লিখে দেবেন। যদি 5 জন হয় তাহলে 5 লিখবেন, 6 জন হয়তো 6 লিখবেন, যদি 7 জন থাকে তো 7 জন লিখবেন। এটি আপনার হিসাবে হবে আপনার পরিবারে কতজন লোক রয়েছে। তারপরে অপশানটিতে রয়েছে প্যান নাম্বার। এই অপশানটিতে আপনাকে ফিল আপ করতে হবে। এখানে আপনার প্যান নাম্বারটি বসাবেন, প্যান কার্ডের যে নাম্বারটি রয়েছে সেটি আপনি বসাবেন। তারপরে রয়েছে অপশানটিতে রয়েছে নির্বাচনী তথ্য। 18 বছরের উপরে হলে, এটি শুধুমাত্র যারা 18 বছরের উপরে হবেন তাদের জন্যই এই কলামটি ফিল আপ করতে হবে, অথবা এটি যদি আপনি 18 বছরের নিচে হন তাহলে এটি করার কোনো দরকার নেই। তো এখানে আপনার এপিক নাম্বার, যদি আপনি 18 বছরের উপরে হয়ে থাকেন তাহলে এখানে আপনার এপিক নাম্বার মানে হচ্ছে ওই ভোটার নাম্বার। তারপরে রয়েছে এসি নাম্বার, তো এটি আপনার অ্যাসেম্বলি নাম্বার হিসাবে যেটি আপনার হবে সেটি কিন্তু আপনি এই অপশানটিতে বসাবেন। তারপরে রয়েছে পার্ট নাম্বার আপনার যেটি রয়েছে সেটি বসাবেন। তারপর ক্রমিক নাম্বার মানে আপনার যে ভোটার লিস্টে অনুযায়ী আপনার যে সিরিয়ালে রয়েছে সেটি কিন্তু আপনার এখানে ক্রমিক নাম্বার হিসাবে গণ্য হবে, তো সেটি কিন্তু এখানে আপনি লাগিয়ে দেবেন। তো তারপরে অপশানে রয়েছে স্বাস্থ্যসাথীর বিবরণ। যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ডে নাম থাকে তাহলে এটি ফিল আপ করবেন। স্বাস্থ্যসাথী কার্ডে যদি নাম থাকে তাহলে আপনি এই ঘরটিতে আপনার 17 সংখ্যার স্বাস্থ্যসাথী নাম্বারটি বসিয়ে দেবেন। তারপরের অপশানটিতে আপনি দেখতে পাবেন আধার নাম্বার। এখানে দেখতে পাবেন আপনার আধার নাম্বারটি, এখানে দেখতে পাবেন আপনার নাম, তারপরে এখানে রয়েছে থাকবে আপনার রেশন নাম্বার। এগুলি কিন্তু আপনাকে করতে হবে না, এগুলো করাই থাকবে। তারপরে এই অপশানটি দেখতে পাবেন আপনার লিঙ্গ, তারপরে আপনার এখানে জন্ম তারিখটি শো হবে, লেখা থাকবে। এটি কিন্তু যখন আপনি আপনার গ্রামের আশা দিদিমণি অথবা এই আইসিডিএস কর্মচারীর কাছে জমা করবেন তখন এটি আপনাকে রিসিপ্ট হিসাবে এই জায়গা থেকে কেটে আপনাকে দিয়ে দেবেন। এটি অবশ্যই সংগ্রহ করবেন। তো তারপরে চলে যাই পরের পাতাতে রয়েছে বাতিল করার মাপকাঠি। এই অপশানটি রয়েছে বাতিল করার মাপকাঠি, বিষয় এবং মানদণ্ড। এগুলি যদি আপনি একটিতেও হ্যাঁ করেন তাহলে আপনার এই 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা কিন্তু আপনি আর পাবেন না, অথচ এগুলি আপনাকে সবগুলিতেই নাই করতে হবে। যদি আপনার মনে হয় যে এটি আপনি না করবেন না তাহলে ওই ঘরটি ফাঁকা ছেড়ে দেবেন, কিন্তু এগুলি সবই নাই হবে। তারপরে আপনাকে এখানে একটি টিক করতে হবে এই 4 কোণা ঘরটিতে। তারপরে এখানে আপনার সাইনটা করে দিতে হবে। যদি আপনি সিগনেচার করতে না জানেন তাহলে আপনার বুড়ো আঙুলের ছাপটি বসিয়ে দেবেন। তারপরে অপশানগুলিতে আপনাকে আর কিচ্ছু করতে হবে না, এগুলি যা করবেন ওনারাই করবেন, এগুলি আপনাকে আর কিচ্ছু করতে হবে না। তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।